রহমত, এই রহমত। আমাকে ডেকেছেন স্যার? জি স্যার, ডেকেছি। একটা কথা জানতে ইচ্ছিল খুব, তাই বলুন দেখি স্যার, এই বাড়ির মালিক কে? জি আপনি। কারেক্ট কারেক্ট কারেক্ট। ঠিক মতো ডিউটি না করলে চাকরি যাবে কার? আমার না তোমার? কার আবার? আমার। তাহলে এবার একটা হুকুম করছি, এখন 4 চামচ চিনি দিয়ে গরম গরম এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। চিনি দিয়ে? তাও আবার 4 চামচ? হ্যাঁ, দাঁড়িয়ে রইলি কেন? যা। জি আনছি। আর কিছু না হোক, কিরণ বাপের বাড়ি থেকে আসার আগে চিনি দিয়ে এক কাপ চা খেয়ে নি। বড় সাহেব চা। বুঝলি রহমত, চিনি দিয়ে চা খাওয়ার মজাই আলাদা। কিন্তু কিরণ মামুনি যদি এসে জানে? কিরণ মামুনির কি হবে? কি হবে? আরে আমি কি কিরণকে ভয় পাই? এই শওকত চৌধুরীর কাছে কত হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত কত জল। কত জল। কত জল, কত জল। তা তুই কখন এলি মা কিরণ? মা কিরণ বলে আর মায়া দেখাতে হবে না, দেখি। সেরেছে। বাহ বাহ বাবা বাবা, কি মিষ্টি। রহমত চাচা নিশ্চয়ই 4 চামচ চিনি দিয়েছে। হ্যাঁ মা, কিন্তু আমার কোনো দোষ নেই। বড় সাহেব। চল বেড়া, চল মিথ্যাবাদী। আমি আরো বললাম, রহমত তুই চিনি দিয়ে চা দিচ্ছিস, কিরণ মামুনি যদি জানতে পারে? থাক বড় আব্বু, আর মিথ্যে বলে পাপের বোঝা বাড়াতে হবে না। আচ্ছা বড় আব্বু, আমার ভালোবাসা কি তোমার কাছে এতই তেতো যে চিনি দিয়ে চা খাওয়াটা তোমার চাই? আরে কোন শালা বলে তোর ভালোবাসাতে? তো সুন্দরবনের মধুতে হতে পারে, অস্ট্রেলিয়ার মধুতে হতে পারে, ভারতের মধুতে হতে পারে, কিন্তু তোর ভালোবাসা তেতে হতে পারে না। আমি কান ধরছি, আর কোনোদিন চিনি দিয়ে চা খাবো না। থাক, আর মাপ চাইতে হবে না। বড়জনের অবস্থা তো দেখলাম, এবার দেখে আসি ছোটজন কি করছে। ছোট সাহেব ওঠেন, বেলা তো অনেক হয়েছে। রাজ, রাজ, এই রাজ, ওঠো। কি হলো? ওঠো। ছাড়ো না, ছাড়ো। ঘরের কি অবস্থা? এসব পরিষ্কার করবে কে? কেন? আমার বউ। তোমার বউটা আবার কে? বউকে মানে? 5টা না 10টা না, আমার একটা মাত্র বউ, আর সেটা হচ্ছে তুমি। যাও, তোমার না কোনো লজ্জা নেই। তা এত বেলা করে যে ঘুমোচ্ছ, অফিসে যাবে না? জানো কটা বাজে? কটা আর হবে? 8টা? জি না। তাহলে 8:30? না, 10টা বাজে। 10টা বাজে? ওরে বাবারে, গেছি। আমার তো 12টা বেজে গেছে। আজ কাজলের কাছে শান্তি খেতে হবে। সরো সরো সরো। এই কি অবস্থা করে রেখেছে। তুমি ছাড়। দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে? এই অর্ধেক পোশাক পরে তুমি অফিসে যাচ্ছ? বাই। সরি কাজল। সরি বলতে হবে না, 500 টাকা দে। 500 টাকা? মানে? এসো চান্দু, আমার মতো একটা মেয়ের সাথে দিনের শুরুতেই ছোঁয়াছুঁই।
দেহের সাথে দেহ লাগা। দিনটা কত ভালো যাবে বুঝতে পারছিস? এমন একটা দিন সাধনা করেও কারো জীবনে আসে না। তোর জন্য মেঘনা চাইতেই বৃষ্টি। টাকা জলদি বের কর। টাকা কি গাছের গোটা যে চাইলাম আর টুক করে পেরে দিলাম? বাকি রইল এই যে বেটা, হুনেন হুন। বেটি, ছাড় ছাড় বেটি। নো মিস্টার, বাকির নাম ফাঁকি। বের করবেন না আমি অফিসের লোকজন ডাইকা ফালাম। আরে না না, এই নে। ধর। সকাল সকাল 500 টাকা। ওয়াও 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 ওয়াও। আবার হইবে গো দেখা, এ দেখা এ শেষ দেখা নয় তো। শালি, তোর ফুর্তি ছুটাচ্ছি। মিস ডায়না, একটু আমার রুমে আসুন। আমাকে ডেকেছেন স্যার? ইয়েস, একটা ডিকটেশন নিতে হবে। বলুন স্যার। আরে না না না, এই ডিকটেশন নোটবুকে না, আপনার মনে নিতে হবে। আপনার চোখ দুটো মনে হয় পাট ক্ষেতের মতো, আপনার নাক মনে হয় বাঁশের মতো, খারাপ দে হইতাছি মজা। আপনার ঠোঁট দুটো একদম বাতাবি লেবুর মতো, আরে না না না, কমলা লেবুর মতো। আপনার গলা মনে হয় একদম রাজহংসীর মতো। আপনার বুক, আহা, আপনার বুক। আর নিচে নামতে হবে না মিস ডায়না। আপনি ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে না থেকে যান। দাওয়া কাছে লেগছে। যত সব। তুই ডায়নাকে ভাগালি কেন? মিস্টার ফটকা চৌধুরী, এটা অফিস, প্রেম করার গড়ের মাঠ না। আমার অফিসে আমি যা ইচ্ছা তা করব, তাতে তোর কি? তোর কি? তুই যাতে অফিসে যা খুশি তা করতে না পারিস, এর জন্য তোর বাবা মানে আমার বড় আব্বু আমাকে এখানে চাকরি দিয়েছে। আচ্ছা আচ্ছা, তোর লজ্জা করে না সবার সাথে প্রেম করতে? আরে প্রেম ছাড়া জীবন চলে নাকি? লাভ ইজ লাইফ, লাইফ ইজ লাভ। বুঝলি সামরি? ভালোবাসার ডক্টরেট। শোন, তবে তবে তুই যদি আমাকে ভালোবাসতে রাজি হোস, তবে খোদার কসম সব বাদ দিয়ে তোকেই আমি বিয়ে করব। এই কথাটার কজনকে বলেছি? আর কাউকে না, সোয়ার কসম। চুপ মিথ্যেবাদী। তুই আমার বোন কিরণকে বলিস নি? বল বল, তুই আমার বোন কিরণকে বলিস নি? হ্যাঁ বলেছি। আরে বাবা, ওটা তো একটা খেলা, জানিস? আজ যখন কিরণকে বলেছি তুই আমার 5টা না 10টা না একটা মাত্র বউ, তখন যদি ওর চেহারাটা দেখতি, একেবারে কমলা লেবুর মতো লাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সত্যি বলতো, তুই কাকে ভালোবাসিস? আবার জিগায়। তোকে, শুধু তোকে। ডোন্ট মেক জোক উইথ মি। আমি কিরণ না যে তোর পাম্পটি পে ফুলে একেবারে ঢোল হয়ে যাব, ওই যে, আর তুই আনন্দে ধেই করে নাচবি। সত্যি বলছি, তুই যদি ভালোবাসা দিস তবে আর কিচ্ছু চাই না। আরে আরে, প্রেম মরিমর কি না যে বাজার থেকে কিনে এনে দিলাম। আচ্ছা তুই সত্যি করে বল, তুই কাকে ভালোবাসিস? সে যে কেউ হোক, বাট নট ইউ। তোকে না। ক্লিয়ার? নট ক্লিয়ার। তুই আমাকে ছাড়া আর কাউকেই ভালোবাসতে পারিস না। আই নো ইট ভেরি ওয়েল। এরকম মিথ্যাবাদীদের এরকম শাস্তি হওয়া উচিত। শালি শালি, রস কষ্ট কিচ্ছু নেই। এই ঠিক মতো পাহারা দেবে না, ঠিক মতো পাহারা দে। জি বড় সাহেব, আপনি কোনো চিন্তা করেন না। কি মজা। তারাও দেখাচ্ছি মজা।
বুঝছো তুই আর আমি একদিন বড় সাহেবের মতো চুমুট খামো ধোয়া সারুপ তুই পাহারাদের গুলো কেন কোথায়? ওদেরকে তো দোষ নেই, ওরা সব দিন কানা, তাই আমাকে দেখতে পাইনি। বাহ, একদম হাওয়ানা চুরুত মনে হচ্ছে। হ্যাঁ, অনেকদিন পরে পেলাম কিনা তাই। এই কথাটি কি কিরণ শুনবে না বিশ্বাস করবে বড় আব্বু? কিরম থেকে নেই, দেখেও নি, তাই বলছিলাম মামলাটা তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে হয় না? অবশ্যই রাখা যায়, তবে এই, তুই হাত চুলকাচ্ছিস কেন? বড় আব্বু, আমার না রাশিতে আজ অর্থপ্রাপ্তির যোগ আছে, তাই হাতটাও চুলকাচ্ছে। জলদি দাও, নইলে কিরণকে। এইভাবে ব্ল্যাকমেল করে টাকা নেওয়াটা কি ঠিক হবে? হাত চুলকালে আমি কি করব? দেরি করলে ঝামেলা বাঁধতে পারে। চপ 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 বাবা, চপ চপ। এই রে, কিরণকে আর ডাকতে হবে না। বড় আব্বু, তুমি না খুব ভালো। চল। চলো। বাবা রে, ওরে বাবা গেছি রে। আরে আমার 10টা না 5টা না একটা মাত্র বউ কোথায় গেল রে? কি হয়েছে, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? হ্যাঁ, অমন করছে কি আর সাথে? তোমার এই বোনটা আমার পাটা ল্যাংড়া করে দিয়েছে। খুব ভালো করেছে, আমি সব শুনেছি কাজলের কাছে। আমি কাজলকে বলে দিয়েছি অফিসে কোন রকম গন্ডগোল করলে যেন শাসন করে। এই অফিসে একটু সিরিয়াস হ। রামান, এই রামান। কাজল, এটা তো ঠিক হয়নি। আহা আহা, তোর দেখি মন একেবারে গলে গলে পড়ছে। গলবে না, ও আমার 5টা না 10টা না একটা মাত্র বউ। মাইরি, তুই যেমন ঠিক করে ভ্যালেন্টাইন হাসি দিচ্ছিস, তাতে মনে হয় রাজ তোকে বিয়েই করে ফেলেছে। শোন, আরে গাধি, ওর কথা ভুলিস না। রাজ এই ডায়লগ কম করে 100 মেঘে বলেছে। খালি ভেজাল লাগে। এখন চল, খিদে পেয়েছে। খিদে পেয়েছে। আরে আমি কি নাস্তা দেব? তুই লুচি তরকারি বানাবি বলে আমি তো কোনো নাস্তাই বানাইনি। লুচি সবজি, ইয়া চল 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 চল। এই যে এসে গেছে গরম গরম লুচি তরকারি। দেখ দেখ দেখ, আহা আহা, দেখ। আরে নে নে নে, আমার ধর দিন। আরে বেটা ধর ধর। আরে আস্তে আস্তে, খিদে লেগেছে আমার, আর ইঁদুর দৌড়াচ্ছে তোমাদের পেটে। আরে তোর লুচি তরকারি খাবো বলে 1 সপ্তাহ ধরে অপেক্ষা করি, তাই যখন পাই তখন আর দেরি হয় না, বুঝলি? এই, তুই রোজ বানাতে পারিস না? কাজল, এই লুচি তরকারি বানানো আমাকে শিখিয়ে দিস তো। না না, শেখানো যাবে না, সব শিখে ফেললে আমার দাম কমে যাবে। চাচা, তুমি শুরু করো। শুরু করবো কি মা, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করে দিয়েছি। এই জন্য তোকে এত ভালো লাগে, না। তোর রান্নাটা ফার্স্ট ক্লাস। মেয়েটাও ফার্স্ট ক্লাস বাবা। দেখতে হবে না বোনটা কার? আমার। থাক থাক, আর গ্যাস দিতে হবে না, এবার চলো। চলো মানে কোথায় যাবো? বাবার কাছে। কেন? তোর বাবার সাথে কথাই হয়েছে, এক মেয়ে কিরণ আমার সঙ্গে থাকবে আর এক মেয়ে কাজল থাকবে তার কাছে। তাছাড়া কাল তো দেখা করে এলো, আজ আবার কেন? বাবার শরীরটা ভালো না বড় আব্বু। হ্যাঁ, সে কথা আগে বলবি না? চল, আমিও যাবো। আরে না বড় আব্বু, তেমন কিছু না, তোমাকে যেতে হবে না। তাহলে রাজকে নিয়ে যা। রাজ, তুই ওদের বাড়িতে নিয়ে যা, এর মাঝখানে লুচি তরকারিগুলো আমি শেষ করে দিই। হ্যাঁ, আয়, চল রাজ। আরে আরে সাইয়া দেখ, মোর একটা ভুল পাই না, ও দুইটা ভুল লইয়া করে 2 ফুল 1 মারলি মোগলে কেটে রাইস। হেই, একটা ফুল পাইলে আমি বইয়ের মধ্যে হান্দাইয়া থইতাম। কুকুর ঘেউ ঘেউ করবে, তাই বলে তোমাকে কুকুর হতে হবে না। চলো চলো চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস। বসো বাবা, বসো।
এখন কেমন আছেন? ভালো বাবা, ও একটু ঠান্ডা লেগেছে, আর এই বয়সে শরীরে একবার যা লাগে তা ছাড়তে চায় না। তা তোমার বাবা কেমন আছে? খুব ভালো চাচা। কিরণের শাসনে বাবার পান থেকে চুন খসার উপায় নেই। আর তোমার কথা বলো। আমারটা আর কি বলবো, ওর শাসনে আমার একই অবস্থা। শালা ফটকা, বাবার কাছে এসে ভালো মানুষ সাজছে। কিছু বললে? শুনে লাভ নেই, এবার তুমি যাও, নইলে বড় আব্বু চিন্তা করবে। ওই যে। কি ও খালি মুখে চলে যাবে? বাবা, ওর জন্য এখন আমি রাখতে পারবো না। থাক থাক, অত কষ্ট আপনাকে করতে হবে না। এখন আমি যাই। আসসালামু আলাইকুম চাচা। জান জান সাজু, সালাম। এই, নিজের শরীরের দিকে খেয়াল রেখো, আর খাওয়া দাওয়া ঠিক মতো করো। ফিডারে দুধ খেও আর গরম পানি দিয়ে গোসল করো। কিরণের ঢং দেখলে না একেবারে রাগে গা জ্বলে যায়। তুই দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছিস কাজল। রাজা একটু বসে গেলে কি হতো? তোর সাথে ন্যাকামো বউ খেলা খেলতো, আমার বিরক্ত লাগতো। বাবা, বাবা শুনলোর কথা, রাজ নাকি আমার সাথে বউ বউ খেলা খেলে। আরে না, রাজ মন থেকেই তোকে বউ বলে ডাকে। হালাই এই যে গেলে আয় তাই না কে বস, ওই যে দেখেন আয় পড়ছে। টানা ছুটেছে চলবে না। দেখ তো এই ঘুষিটা খেতে কেমন, বিজুসের মতো লাগে কিনা। পোস্টপেড না প্রিপেড? পোস্টপেড 1 টাকা, প্রিপেড 2 টাকা। পোস্টপেড, প্রিপেড, কিছুই তো বুঝতেছি না। কিছুই বোঝে নাই। চল। আরে ওই চান্দু, বিলটা নিয়ে যা। 1 ওরে থম সলি। আর পাচ্ছি না কাজল, আর পাচ্ছি না বাবা। 95 না বললে তো হবে না। আমি কিরণের কাছে মিথ্যে বলতে পারবো এই না বাবা। দেখ, সবসময় কিরণে ভয় দেখাবি না তো। পেয়েছে একটা এ, বাহানা। কত দিতে হবে তাই বল। সকাল সকাল ঘুষ খেলে একটু বেশি করে খেতে হয়, হ্যাঁ? নইলে দিনটাই খারাপ যাবে। কত যে বলি। ইয়ে, ঠিক আছে, 2000 দিলে চলবে। ইয়ে, একটু বেশি হলো না? আমার আজ 2000 টাকাই লাগবে। বলো তুমি দেবে কিনা। দেবো দেবো বাবা, দেবো। এনে নাও। ভেরি গুড। খুশি। হাত তোরটা। আমারটা বাবার সামনে দেওয়া যাবে না, ওই চিপায় চল। আয়। আরে ছাড়, আয় না। অনেকটা দূরে এসেছি, এবার দে। যত টাকা চাবি দেব, শুধু একবার বল। কি ওই যে ওইটা। কি ওটা করছিস? শালি ওইটা বোঝো না? আই লাভ ইউ। এই, আমাকে ঢুকিয়ে কি ফুসুর ফুসুর করা হচ্ছে? বাবা, লুচি আর তরকারির কথা বলছি বাবা। লুচি তরকারি, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। জলদি রেডি কর। হাই হাই হাই। পড়ে গেল, পড়ে গেল। ওরে বাবা রে, পড়ে গেল, পড়ে গেল। এই, কি হচ্ছে? আরে কি হচ্ছে? শেষ কতটা পড়ে গেছে? এই বললো কি করে? আরে জানাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে। যে কাজ পারবি না তা করতে গেলে এমনই হয়। বাচ্চাদের মতো কাঁদিস না তো। এই যা, লবণটা নিচে নিয়ে আয় তো। জলদি যা, জলদি যা। চাচা, ডাক্তার ডাকো। লাগবে না, ডাক্তার দেখতে হবে না। চলে গেল। একটু সহ্য কর। কি যে করিস না, একটু পরে সেরে যাবে। সত্যি তো জ্বালা পোড়াটা অনেক কমে গেছে। আরে বাহ, আমাদের কাজল দেখি ডাক্তার হয়ে গেছে। হ্যাঁ? বাহ বাহ, এরকম আই। ডাক্তার সাহেবা, তা এই বাড়িতেই পার্মানেন্ট থেকে যাও। বলা তো যায় না, আবার কখনকার কপাল পড়ে। না, ওর থাকতে হবে না, আমি আছি। তোমার কপাল পুড়লে আমি দেখবো। ও বাসা যাক, বাবা একলা তো, বাসা যাক। নেকা। এই, দেখো না। কংগ্রাচুলেশনস মাই সুইট সুইট পাপ্পা। আজ তোমার 50তম বিবাহ বার্ষিকী। নাও, মোমবাতি নিভিয়ে কেক কাটো।
খা নে। নে, ধর। আজ মার কথা তোমার খুব মনে পড়বে, তোমার বুকে অনেক ব্যথা উঠবে, আর সেই ব্যথা ভোলার জন্য তুমি আজ লুকিয়ে লুকিয়ে মদ খাবে। আজকের জন্য, শুধু আজকের জন্য আমাদের সবার পক্ষ থেকে তোমার জন্য এই উপহার। থ্যাংক ইউ। সালমা, আমি তোমার চোখের আড়াল হলে অজানা ভয় তুমি কেঁপে উঠতে, আর এখন তুমি আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছো, অনেক দূরে সরে গেছো। আচ্ছা আচ্ছা, তুমি কি এখন আমাকে দেখতে পাও? হ্যাঁ, বলো বলো, আমাকে নিয়ে তুমি কি এখনো ভাবো, এখনো দুশ্চিন্তা করো? করো করো না সালমা, করো না সালমা, করো না, করো না। আমি খুব সুখে আছি, আমার কোনো দুঃখ নেই। এক ছেলে রাজকে রেখে গিয়েছিলে, আমি আরো 2 মেয়ে কিনেছি আমার কাছে, রাজ, কাজল, কিরণ। ওদের সেবা যত্নে তোমার অভাব একটুও বুঝতে দেয় না। আমি সুখী, খুব সুখী। সেটুকু দুঃখ তা শুধু এই জন্য যে আমার এই সুখ তুমি দেখতে পাও না, দেখতে পাও না। তুমি তুমি কেন চলে গেলে সালমা? কেন চলে গেলে? কেন চলে গেলে সালমা? কেন চলে গেলে? গেটে তালা ঝুলিয়েছিস কেন? এটাই আমগো স্টাইল, তালা ঝুলাই দেই, চান্দার টাকা পাইলে চাবি দিয়ে তালা খুলে দেই। খুব ভালো স্টাইল। আমিও একটা স্টাইল জানি, চাঁদাও দেই না, তালাটাও খুলে নি। মাঝখান থেকে কিছু হাড় ভাঙে, কিছু রক্ত বের হয়, কিছু ডাক্তার খরচের টাকা লাগে, এই যা। তালা খুলবে কে? আমি খুলে দিতেছি। ভবিষ্যতের জন্য আমার চেহারাটা দেখে রাখ। যা। আসসালামু আলাইকুম স্যার। সব জায়গাতে হিরোগিরি। গুন্ডাদের সাথে মারামারি করতে কে বলেছিল শুনি? যদি বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেত? কেন ক্ষতি হবে কেন? আরে জিম করা বডি, এত কষ্ট করে বডি বানাচ্ছে কি মার খাওয়ার জন্য? না, প্রেম করার জন্য। আমি বলে দিচ্ছি, আর কোনোদিন মারামারির মধ্যে যাবে না। বন্দে মায়া লাগাইছে
রীতি শিখাইছে। কিরণ, প্রেমিকার কোনো বিশ্বকাপ প্রতিযোগিতা থাকলে তুই বিশ্ব চ্যাম্পিয়ন হতি। তবে দুঃখ কি জানিস, উলবনে মুক্ত ছড়াচ্ছিস। এই ফটকাটা প্রেমের কিচ্ছু বোঝে না। আরে একবার প্রেম করে দেখ, বুঝি কিনা। সে আমার বুঝে কাজ নেই, কিরণ বুঝলেই চলবে। তুই সবসময় ইয়ার্কি করিস না। আর কি না, আমি সিরিয়াসলি বলছি, ওর পিছে ছাড়, নইলে তোর বরকে আমি একদিন কেড়ে নেব। কেন? আমার বর কি তোর পাকা ধানে মই দিয়েছে যে তুই আমার বরকে কেড়ে নিবি? দিতেও পারি, তাই আগে থেকে 10 নম্বর সিগন্যাল দিয়ে রাখলাম। কি নিয়ে আলাপ হচ্ছে? আমি কি অংশ নিতে পারি? বড়বু, জলদি জলদি এই ফটকার বিয়ে দিয়ে দাও, নইলে একদিন দেখবে জেলের 4 দেয়ালের মধ্যে 420 নম্বর কয়েদির কাপড় পরে গালে হাত দিয়ে বসে আছে। তবে রে, বড়বু! বস, কাজল যখন বলেছে তখন তো বিয়ে দিতেই হয়। শোন, কালই তোর আর রাজের বিয়ের কথা তোর বাবার সঙ্গে গিয়ে ফাইনাল করব। ছাড়, আয়। ছাড় না। ছাড়লাম। অফিস থেকে তুই আমাকে এখানে নিয়ে এলি কেন? জানার জন্য। এই, আমার মধ্যে ভেজাল কি? কেন তুই আমাকে ভালোবাসিস না? হ্যাঁ, আরে সবাই আমার পেছনে হাজির বিরিয়ানি নিয়ে ঘোরে, আর তুমি শালি আমাকে পান্তা ভাতের মতো অ্যাভয়েড করো। হ্যাঁ? আর এই জন্যই তোর প্রতি আমার ভালোবাসা ডিপ টিউবওয়েলের মতো দিন দিন গভীর হতে যাচ্ছে। প্লিজ মনটাকে একটু বোমের মতো কর, আমি আগুন হয়ে তোকে গলিয়ে দিই। এই, শোন 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 শোন, দাঁড়া। নো, নেভার, তোকে ভালোবাসার কোনো প্রশ্নই উঠতে পারে না। কিন্তু আজ তোর মুখ থেকে আমি ভালোবাসার কথা শুনবই, এন্ড ইটস মাই চ্যালেঞ্জ। মুখ থেকে বললে কি হবে যদি বুক থেকে না বলি? আমি তোর বুকে কান পাতলে টেলিপ্যাথির মতো সব জানতে পারবো। এই, ভালো হবে না বলছি। ফোন 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 আহ? ফোন। আদৌ শোনা হলো না। হ্যালো, কি দুঃসংবাদ বলুন? আরে দুঃসংবাদ নয়, সুসংবাদ, সুসংবাদ। জলদি কাজলকে নিয়ে বাড়িতে চলে আয়। না, বাবা, আসছি বাবা। তোমার কাছে যা সুসংবাদ, আমার কাছে তা দুঃসংবাদ। এই যে চলেন, বাবা আপনাকে নিয়ে যেতে বলেছে, একটা দারুণ সুখবর দেবে। চলেন। এই, ছাড়। এই, তুই বস, আমি দেখছি। কি ব্যাপার, পথ আটকালে কেন? কমনু, কোথায় যাও? দেও গারে সঙ্গে লই যাইছি। এদিন আমারে ডেজু, পোস্টপেড, প্রিপেড কত রকমের কার্ড দেছো, এইবার সব প্যাকেজ সুদ্ধা ভিড়াই দিমু। আচ্ছা, এই যা, তকটা ছুড়াইয়া ভালা।
ছেলেটার আনলাম তুই খামা লম বইসা হলা বাতা রাজ, রাজ কথা বল। রাজ, রাজ ওঠ। রাজ, রাজ ওঠ। রাজ, 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 রাজ ওঠ। রাজ, রাজ, না রাজ, তোকে আমি মরতে দেব না। রাজ, তোকে আমি মরতে দেব না। রাজ, 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 তোর কাজলের মুখের কথা শুনেছে। রাজ, তোর কাজলের মুখের কথা শুনেছে। রাজ, 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 আমি তোকে ভালোবাসি। রাজ, আমি তোকে ভালোবাসি। রাজ, তোর বুক থেকে তোর মনের কথা বেরিয়ে এসেছে। আরে আমার কিচ্ছু হয়নি। তোর মুখ থেকে ভালোবাসার কথা শুনতে এতক্ষণ মরার মতো পড়েছিলাম, দারুণ কষ্ট হয়েছে। সিম্পল ভালোবাসার কথা শুনতে মানুষকে এত কষ্ট করতে হয়? আগে জানলে কোন শালায় ভালোবাসতো। কি ভেবেছিস তুই? হ্যাঁ, কি ভেবেছিস তুই? হ্যাঁ, যা খুশি তাই করবি, তাই আমি মেনে নেব? না, কখনোই না। আর আর কখনোই তুই মুখ আমাকে দেখাবি না। আমার মুখটা না দেখলেও তোর মুখটা আমাকে দেখতে দিস। এসব কথা যে শুনলে খুশি হবে তাকে বলিস। নাটক নাটক করা অনেক হয়েছে, এবার যা। আমি তোর সাথে কোনো নাটক করিনি। তোর মুখ থেকে ভালোবাসার এই কথাটা শোনার জন্য আমি কি কম চেষ্টা করেছি? আমি তোকে বহুবার বলতে চেষ্টা করেছি আমি তোকে ভালোবাসি, কিন্তু পারিনি। তুই খেলা ভেবে অবহেলায় উড়িয়ে দিয়েছিস। কিন্তু ওই উপরে বসে যিনি আমাদের সবাইকে নিয়ে খেলেন, তার খেলা বোঝার সাধ্য না আমার আছে না তোর আছে। তোকে বিশ্বাস করতে যে আমার ভয় হয়। আমাকে বিশ্বাস করতে তোর এত ভয়?